সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তো তোমরা ইতিমধ্যে ওয়েবসাইটে এবং কলেজের ফেসবুক পেজে দেখেছো যে তোমাদের নির্ধারিত অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তোমরা অ্যাসাইনমেন্টগুলো সুন্দর করে লিখে নির্দেশনা মোতাবেক নির্দিষ্ট সময়ের মধ্যে, মানে এক সপ্তাহের মধ্যে ওই অ্যাসাইনমেন্টগুলো কলেজের স্ব বিভাগে অথবা পিওনের নাম বলা আছে ওই সাবজেক্টে পিওনের কাছে তোমরা জমা দিয়ে দিবে। তোমাদেরকে এটা সুন্দরভাবে বইয়ের সাথে সম্পর্ক রেখে সম্পন্ন করতে হবে, কারণ পরবর্তীতে আসলে এই কোভিড পরিস্থিতিতে আমরা কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারছি না। তবে মাওসি থেকে নির্দেশনা দেওয়া হয়েছে তোমাদের এই অ্যাসাইনমেন্টের উপরেই তোমাদের মূল্যায়ন করা হবে। সো এটাকে অনেক গুরুত্ব সহকারে দেখতে হবে। আমরা এখন আর যে পরীক্ষা ছাড়া পাস এই চিন্তা থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে। সরকার বলেছে যে খুব অল্প পরিসর হলেও পরীক্ষা নেওয়ার চেষ্টা করবে, তারপরও এই অ্যাসাইনমেন্টগুলো তোমাদের মূল্যায়ন হিসাবে কাজে লাগবে। তো তোমরা এলোমেলো লিখবে না, সংগতিপূর্ণ কথাবার্তা লিখবে এবং যে প্রবলেমগুলো যেভাবে দেওয়া হবে সেভাবেই তোমরা সমাধান করবে। তো যাই হোক, আমরা করছিলাম অনুশীলনী 7.7। আমাদের গণিতের অ্যাসাইনমেন্ট এখন আমরা পাইনি, 2-3 সপ্তাহ পরে মনে আমরা পাবো। তো তখন আমাদের যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া থাকবে সেটার উপরে আমরা আলোচনা করব। তো দেখো, আজকে আমরা করছিলাম যেটা যে অনুশীলনী 7.7। তো সেখানে আমরা কিছু প্রবলেম সলভ করেছিলাম, আরও কিছু প্রবলেম সলভ করবো। দেখো, প্রমাণ করো b plus c cos a plus c plus a, এগুলো কিন্তু স্মল লেটার, আর অনুপাতের সাথে যেগুলো থাকবে এগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার। cos b plus a plus b into cos c equal to a plus b plus c। আচ্ছা, দেখো তাহলে বলছে প্রমাণ করো যে b plus c cos a plus c plus a cos b, a plus b cos c equal to a plus b plus c। আচ্ছা, তো এখন দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড কি আছে। লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের b plus c cos a plus c plus a cos b plus a plus b cos c। এখন এইটাকে যদি আমরা শুধু গুণ করি, দেখো b cos a c cos a c cos b a cos b, আমরা একটু গুণ করি। b cos a plus c cos a plus c cos b plus a cos b plus a cos c plus b cos c। ওকে, আচ্ছা, এখন দেখো আমরা কিছু কজের ফর্মুলা পড়েছিলাম, a equal to b cos c plus c cos b। এর ক্ষেত্রে আমাদের রিলেশনটা হবে b c দিয়ে, আর b এর ক্ষেত্রে আমাদের রিলেশনটা হবে a আর c দিয়ে, আর c এর ক্ষেত্রে রিলেশনটা হবে আমাদের a এবং b দিয়ে। তো আমরা এখন একটু সাজিয়ে লিখি। দেখো, a এর ক্ষেত্রে আমরা কি পাবো b আর c। তো এর ক্ষেত্রে আমরা কি পাবো b cos c, এটা আমরা নিয়ে নিলাম, প্লাস কি লিখবো c cos b। আচ্ছা, আবার b এর জন্য আমরা কি লিখবো c এবং a দিয়ে যে রিলেশনগুলো আছে, দেখো আমরা কি পাবো a cos c plus c cos a। আগের ক্লাসে কিন্তু আমরা cos সূত্রগুলো লিখে দিয়েছিলাম। দেখো তাহলে 4টা চলে গেল। আর c এর জন্য আমাদের কি হবে a এবং b দিয়ে যে রিলেশন সেটা আমরা লিখবো। দেখো, প্লাস a cos b plus b cos a। খুবই মজার একটা প্রবলেম। আমরা শুধু ভেঙে গুণ করলাম, গুণ করার পর আমরা কি করলাম, সাজিয়ে লিখলাম a এর জন্য b আর c, b এর জন্য a আর c, আর c এর জন্য a আর b। তো এখন দেখো এইটুকু সমান আমরা কি লিখতে পারি, এইটুকু সমান আমরা লিখতে পারি হচ্ছে a। আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম cos সূত্র যখন পড়িয়েছিলাম, প্রমাণও পড়িয়ে দিয়েছি আমি।
দেখো তাহলে এইটুকু সমান আমি লিখবো হচ্ছে এ, আর এইটুকু সমান হচ্ছে আমার বি, আর এইটুকু সমান হচ্ছে সি। এটাই তো ছিল আমাদের রাইট অ্যান্সার। তাহলে এটাই করতো রাইট অ্যান্সার। তাহলে খুবই মজার একটা বিষয়। তাহলে আমরা ভাঙলাম, ভেঙে কি করলাম, সাজিয়ে লিখলাম আমরা যে পদ সূত্র কয়েকটা পেয়েছিলাম। তো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, দেখো আমরা পরবর্তীতে আরেকটা প্রবলেম করছি। এক একটা প্রবলেম এক এক টেকনিক দিয়ে করতে হয়, সবগুলা আগের মতো বাচ্চাদের মতো একটা নিয়ম দিয়ে 10টা প্রবলেম এরকম না। পাবা কিছু কিছু মিল পাবা, আবার কিছু অমিল পাবা। তো দেখো এটাও মজার প্রবলেম। প্রমাণ করো, একবার যদি আরেকটা আনতে পারো তারপর দেখবা যে চ্যাপ্টারটা খুবই সহজ এবং পড়তে ভালো লাগছে। সাইন স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার সি প্লাস বি স্কয়ার সাইন স্কয়ার সি মাইনাস সাইন স্কয়ার এ প্লাস সি স্কয়ার সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি ইকুয়াল টু 0। তাহলে আমাদের দেখো লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করতে হবে, রাইট হ্যান্ড সাইডে আমাদের কি আছে 0। তাহলে এইটুকু সমান আমাদের প্রমাণ করতে হবে 0। তো দেখো তোমরা নিচে লিখবে, আমি মুছে লিখছি। তো আমাদের এইটা হচ্ছে কি আমাদের লেফট হ্যান্ড সাইড। তো এখন দেখো ত্রিভুজের সাইন সূত্র অনুসারে আমরা কি পেয়েছিলাম, a equal to twice r sin a, b equal to twice r sin b, c is equal to twice r sin c। এখন দেখো আমাদের sin b sin c sin এগুলো লাগবে। তাহলে আমরা এখান থেকে sin a equal to কি লিখতে পারি, a by 2r, sin b equal to কি লিখতে পারি, b by 2r, আবার sin c equal to কি লিখতে পারি, c by 2r। কোত্থেকে লিখলাম আমরা, এটা হচ্ছে সাইন সূত্র থেকে। তো ত্রিভুজের সাইন সূত্র থেকে আমরা কি পেয়েছিলাম, a by a equal to twice r sin a, b equal to twice r sin b, c equal to twice r sin c। সেইখান থেকে আমরা কি পেলাম, sin a equal to a by 2r, sin b equal to b by 2r, sin c equal to c by 2r। আচ্ছা, এখন দেখো আমরা যদি মানগুলা বসিয়ে দিই, তাহলে এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড, a স্কয়ার স্কয়ারই আছে। দেখো তাহলে sin b সমান আমরা কি পেয়েছিলাম, b by 2r। তাহলে b স্কয়ার কি হবে, b স্কয়ার by 4r স্কয়ার, b স্কয়ার by 4r স্কয়ার। c is equal to কি হবে, c স্কয়ার by 4r স্কয়ার, কারণ sin c equal to c by 2r। তাহলে sin স্কয়ার c equal to কি হবে, c স্কয়ার by 4r স্কয়ার। এখন দেখো প্লাস b স্কয়ার, এখানে কি হবে, c স্কয়ার by 4r স্কয়ার মাইনাস a স্কয়ার by 4r স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু a স্কয়ার by 4r স্কয়ার মাইনাস b স্কয়ার by 4r। এখন দেখো প্রত্যেকটা থেকে কিন্তু আমাদের 1/4r স্কয়ার কমন যাচ্ছে, আর এটা দিয়ে এটা আমরা গুণ করতে পারি, এটা দিয়ে দুটাকে গুণ করতে পারি, এটা দিয়ে দুটাকে আমরা গুণ করতে পারি। প্রবলেম কিন্তু প্রায় আমাদের শেষ, খুবই মজার প্রবলেম। তো আমরা প্রত্যেকটা টার্ম থেকে কি কমন নেব, 1/4r স্কয়ার। তো এখন দেখো a স্কয়ার দিয়ে গুণ করলে আমরা কি পাচ্ছি, a স্কয়ার b স্কয়ার মাইনাস a স্কয়ার c স্কয়ার। আবার এখানে তো আমরা এটা কমন নিয়ে নিয়েছি, তাহলে এখান থেকে কি পাবো, প্লাস বি স্কয়ার সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বি স্কয়ার প্লাস এ স্কয়ার সি স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন দেখো এখানে প্রত্যেকটা টার্মে একটা প্লাসের একটা মাইনাসের, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, তার মানে এখানে কি হচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে 1/4r স্কয়ার ইন্টু 0, দ্যাট মিনস 0। তো এটাই তো আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তোমরা নিচে নিচে লিখো। তাহলে খুবই মজার প্রবলেম। শুধু আমরা সাইন সূত্র দিয়ে কি করলাম, সাইন বি এর মান বসালাম, সাইন সি
সাইন সি সাইন এ সাইন বি সাইন সি, এগুলোর মান বসে আমরা কমন নিলে 1/4r²। সেখান থেকে আমরা দেখো a স্কয়ার বি স্কয়ার, একটা প্লাসের টার্ম একটা মাইনাসের টার্ম, তাহলে 0 হয়ে গেল। সেখানে আমরা রেজাল্ট পেলাম 0, তার মানে আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল 0। তো দেখো এরপর আমরা আরেকটা প্রবলেম করছি। বলছে যে প্রমাণ করো a sin b minus c plus b sin c minus a, এগুলো কিন্তু ক্যাপিটাল, প্লাস c small c sin a minus b equal to 0। তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে মানে এটুকু। তো আমরা আগের মতোই দেখো সাইন সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি, a equal to sin a equal to a/2r, a equal to twice r sin a, তাহলে সাইন সূত্র অনুসারে a equal to twice r sin a, b equal to twice r sin b, আর c equal to আমাদের কি ছিল 2r sin c। এখন দেখো, তো এখন যদি আমরা এটাকে ভাঙাই sin b minus c, তাহলে কি হবে sin b cos c minus cos b sin c। আবার এখানে b রয়ে গেল, আমরা এখানে কি লিখব sin c cos a minus cos c sin a plus c into sin a formula cos b minus cos a sin b। শুধু আমরা sin a minus b sin c minus c sin b minus c ফর্মুলা ভেঙে আমরা লিখলাম। তো আমরা একদম অনেক আগে এই ফর্মুলা শিখেছি। তো এখন দেখো আমরা শুধু মান বসাবো। দেখো তো আমরা sin b এর মান বসাইতে পারি, sin b equal to কত b/2r, sin c এর মান বসাইতে পারি c/2r আগের মতই। তো আমরা এখন বসাই দিই, a যা রইলো, তো এটা সমান b/2r cos c minus cos b, আর sin c এর মান কত c/2r। তারপরে দেখো এখানে b এর জায়গায় b রয়ে গেল, sin c এর মান আমরা কত বসাতে পারি c/2r cos a minus cos c a/2r, যেহেতু আমাদের এখানে আছে হচ্ছে sin a plus c into sin এর মান কত আমাদের a/2r cos b minus cos a b/2r। এখন প্রত্যেকটা থেকে কিন্তু আমাদের এই 1/2r কমন যাচ্ছে। 1/2r যদি আমরা কমন নেই, দেখো ab cos c minus কি হবে এখানে ac cos b plus bc cos a minus ab cos c plus ca cos b minus bc cos a। এখন দেখো একটা প্লাসের একটা মাইনাসের, একটা প্লাসের একটা মাইনাসের, একটা প্লাসের একটা মাইনাসের, তার মানে 0। তাহলে আমরা পেলাম হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা কি লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা তেমন কিছু করলাম না, আমরা শুধু কি করলাম sin b minus c এর ফর্মুলা বসালাম, sin b cos c minus cos b sin c, আর এখানেও sin a minus b এর ফর্মুলা বসালাম, sin c cos a minus cos c sin a, আর sin a cos b minus cos a sin b। আর আমরা sin সূত্র থেকে আগে কি জানতাম, a equal to twice r sin a, b equal to twice r sin b, c equal to twice r sin c। এগুলো হচ্ছে স্মল abc আর এগুলো ক্যাপিটাল abc। তো এখন দেখো সেখান থেকে আমরা কি লিখতে পারি, sin a equal to a/2r, sin b equal to b/2r, sin c equal to 2r, c/2r।
2r। তো সেখান থেকে আমরা মান বসিয়ে কমন নিলাম, প্লাস মাইনাস কাটাকাটি করে 0 হয়ে গেল, তাহলে আমরা পেয়ে গেলাম রাইট অ্যান্সার। তো খুবই মজার প্রবলেম। তো আমরা নেক্সট ক্লাসে আর কিছু প্রবলেম সলভ করব। তো আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।